কক্সবাজার সমুদ্র সৈকতের দিনগুলো আমার কেমন কেটেছিল আর সেখানে যাওয়ার পর কোথায় কোথায় ঘুরেছিলাম, কোন কোন রেস্টুরেন্টে খাবার খেয়েছিলাম আর সেখানকার খাবারের টেস্ট কেমন ছিল, তো সবকিছু মিলেই থাকছে নতুন একটা ব্লগ। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? চলে এসেছি আপনাদের মাঝে আমি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। বেশ অনেক কিছুদিন ধরে আমি ব্যস্ত ছিলাম অ্যান্ড ভিডিও করেছিলাম, সবকিছুই করেছিলাম, বাট আপনাদের মাঝে আপলোড করতে পারিনি। আজকে কক্সবাজারে আমি খাবো সুরমা মাছ, আর এই সুরমা মাছটা এত বেশি ইয়ামি ছিল যেটা বলার মতো না গাইস। আর সাথে অনেক কিছু কক্সবাজার গিয়ে কেনাকাটা করেছিলাম। কক্সবাজারে এসেছি আর কেনাকাটা করব না তা কি কখনো হয়? কেনাকাটা না করলে তো কক্সবাজারে যাওয়াটাই আমার অসম্পূর্ণ থেকে যাবে। আর এখানে যেহেতু শামুক, তারপর মুক্তার মালা, আরো আদার্স অনেক রকমের মালা থেকে শুরু করে অনেক জিনিসই পাওয়া যায়। আর এখানে কিন্তু আশেপাশে শুধু দোকান আর দোকান, এত দোকানের মধ্যে কোথা থেকে যে কোন জিনিসটা কিনবো সেটাই বুঝতে পারছিলাম না। আর সেদিন হচ্ছে দুপুরে খেয়েছিলাম সুরমা মাছ আর তার সাথে ভাত ডাল, তারপর আরো অনেক রকমের মাছ খেয়েছিলাম, ভর্তা খেয়েছিলাম, শুটকির ভর্তা খেয়েছিলাম, লেবু, তার সাথে আরো অনেক রকমের মাছ ভাজি ভর্তা। গাইস আমি কি বলবো, এত পরিমাণ সমুদ্র মাছ যে টেস্ট হয় সেটা বলার মতো না। সেদিন প্রথমে আমি যাওয়ার পরে দুইটা কানের দুল কিনেছিলাম, একটা ব্রেসলাইট কিনেছিলাম, তারপর আবারও গিয়েছিলাম ঘুরতে। আর এখানে ঘুরতে যাওয়ার পর কত আইটেমের এখানে হচ্ছে সামুদ্রিক শামুক পাওয়া যাচ্ছে, তার সাথে ব্রেসলাইট ছিল, তার সাথে কাঁকড়া ক্লিপ আরো আদার্স অনেক কিছু ছিল। আমার দেখে মোটামুটি ভালো লেগেছে। আমি এখান থেকে অনেক কিছুই কেনাকাটা করেছিলাম, সাথে এখানে ঘুরেছিলাম। এখানকার প্রাইস মোটামুটি ছিল, কিন্তু একটু বেশি প্রাইস ছিল সবকিছু। অন্য আরেকটা দোকানে গিয়েছিলাম, এখানে যাওয়ার পর এখানের মালাগুলো দেখে আমার তো পুরোই মুগ্ধ। বাট আমি যেহেতু হিজাব পরে থাকি তেমন একটা মালা পরি না, তাই মালা মোটামুটি কেনাকাটা তেমন একটা করিনি। বাসার জন্য কিছুটা কেনাকাটা করেছিলাম আর সাথে খেয়েছিলাম কাঁকড়া। আর আমি কিন্তু বিচের ধারে বসেছিলাম, বিচের ধারে বসে এরকম ভাবে চিল করছিলাম। আর আশেপাশে সবাইকে দেখে বুঝতে পারছেন সবাই সমুদ্রের পাড়েতে অনেক বেশি খেলা করছিল। এখানে ছোট বাবুদের দেখে আমার বেশি মজা লেগেছে, তারা অনেক বেশি খেলাধুলা করছিল। আমি তো পুরো দেখে অস্থির। তার সাথে সমুদ্রের যে ঢেউ, এই ঢেউয়ের মধ্যে গোসল করার যে একটা আনন্দ সেটাও আমি করেছিলাম। সাথে আমি অনেক বেশি মজা করেছিলাম। আর আশেপাশে অনেক মানুষ ছিল যেটা বলার মতো না। আমার মোটামুটি এইবার সমুদ্র সৈকত কক্সবাজারে গিয়ে অনেক বেশি ভালো লেগেছিল। আর সমুদ্রের পানি যে একটা ঢেউ ভাই, এই ঢেউয়ে দেখে আমার মনটা অনেক বেশি শান্ত আর অনেক বেশি স্থির হয়ে গিয়েছিল। যাই হোক, জীবনে অনেক টাকা পয়সা হবে, অনেক কিছুই হবে, কিন্তু এই যে সমুদ্রতে ঘুরতে এসেছি এই ফিলটা হয়তো বা আর একটু বয়স হলে আমি পেতাম না। তাই বয়স থাকতে অল্প বয়সে ঘোরাফেরা করা জরুরি সবারই।